আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে সেই গল্পটির পার্ট 2 বলবো। এর আগে যারা আমার সেই গল্পটির পার্ট 1 দেখেননি তারা দয়া করে আমার পেজে ঢুকে সেই পার্ট 1টা দেখে নেবেন, না হলে এই পার্ট 2 আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো পার্ট 1-এ আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, সেই কারণে আমি পার্ট 2 বানাতে বাধ্য হলাম। তো আজকে আমি আপনাদেরকে সেই গল্পটির পার্ট 2 বলবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। তখন আমার মাকে সেই লোকটা বলল, চলো আমরা বিয়ে করে ফেলি। আর তখন মা বলল, এটা হয় না, তোমার তো একটা স্ত্রী আর তোমার দুটো সন্তান আছে, এরকম চলবে না। এই কথা শুনে সেই লোকটা খুব মন খারাপ করলো আর বললো, চলো না তোমার ছেলেদেরকে জিজ্ঞেস করো, আমি তোমাদেরকে খুব খুশিতে রাখবো। এই কথা শুনে মা আমাদের কাছে আসলো আর আমাদেরকে বললো, বাবারে, তোদের ওই লোকটা বলছে যে আমাকে বিয়ে করবে আর তোদেরকে খুব খুশিতে রাখবে, তোদের মতামত কি? পরে আমরা আর কি বলবো, আমরা বলছি আচ্ছা ঠিক আছে, বিয়ে করে নাও। তো সেই লোকটা আমাদের আমাদের মাকে বিয়ে করে নিল। আর বিয়ে করার ফলে আমরা খুব সুখীতেই থাকতে লাগলাম। পরে আমার বোনটা খুব ভালোভাবে পর্দা করতো। আমিও তো তখন কোরআন শরীফে 25 পারা হেফজ করেছি। তো আমি 25 পারা হেফজ করছি, তখন আমার মা তো অনেক সংসারের অনেক কাজের টাকা পয়সা লাগে। তো আমাদের কাছেও তো তখনও অত টাকা পয়সা ছিল না। তো আমিও তখন ভাবলাম, মাকে আর কত কষ্ট দেব, আমি তো আর পড়বো না। তো আমি মাদ্রাসা থেকে বের হয়ে গেলাম। তখন আমার তো 25 পারা পড়া হয়ে গেছে। তখন আমি মাদ্রাসা থেকে বের হয়ে একটা দোকানে ঢুকলাম। দোকানের ভাড়া খুব কম, অনেক কম টাকা দেয়। নতুন মানুষ তো, আর তো অত কাজও পারি না, সেই কারণে আমাকে খুব কম টাকা দেয়। তো কোনো সমস্যা ছিল না, সেই টাকা নিয়ে আমাদের খুব সুন্দরভাবে দিন কাটছিল। আমার যে ছোটো বোনটা, সে খুব ভালোভাবেই পর্দা করতো। কোনো একটা পুরুষও তার একটা চুলও দেখতে পারেনি। তো একটা ছেলে আমার বোনের জন্য খুব পাগল ছিল। তো সেই ছেলেটা যখন মা দেখলো সেই ছেলেটা সেই বোনকে অনেক ভালোবাসে, তারপর সেই ছেলেটার কাছে আমার বোনটাকে বিয়ে দিয়ে দিল। তারপর ধীরে ধীরে আমার সেই বোনটার জন্য অনেক প্রস্তাব আসতে থাকলো যে আমি তো সেই ছেলেটার সাথে, মানে আমার মা তো সেই ছেলেটার সাথে আমার বোনকে বিয়ে দিয়ে দিয়েছে। আবার তার সঙ্গে অনেক প্রস্তাব আসতে থাকলো। বিভিন্ন ছেলে তার জন্য পাগল হয়ে যেতে থাকলো। যেই মানে আমার যেই বোনটা কখনো মাথা থেকে কাপড় নামে নাই, মাথা থেকে উড়না নামে নাই, সেই বোন এখন 5-7টা করে প্রেম করে। মানে আমার বোনটা যার মাথার চুলও কেউ দেখে নাই, সেই বোনটা এখন আমার নষ্ট হয়ে গেছে। ওই যে বিভিন্ন ছেলের প্রস্তাব আসতে থাকলো, ওই টাকার লোভ, সেই কারণে আমার বোনটা নষ্ট হয়ে গেছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই গল্পগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর যদি আপনারা এরকমই গল্প শুনতে ইচ্ছুক থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি আপনাদের জন্য এরকম আরও সুন্দর সুন্দর করে নতুন নতুন ভিডিও বানাবো আপনাদের জন্য। তো আসলে এই গল্পটা আমার না, একজন ভাই আমাকে লিখে পাঠিয়েছেন বলার জন্য, তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গল্প আমাকে দেওয়ার জন্য। তো তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি আবারও বলছি, আপনারা যদি এরকম গল্প শুনতে ইচ্ছুক থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবেন। ধন্যবাদ।